This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের, এই এসআইআর আবহ তার মধ্যেই ফের ভুতুড়ে ভোটারের হদিশ। পানিহাটিতে একটি ওয়ার্ডে ভুতুড়ে ভোটার সংখ্যাটা শুনুন, 270। 1-2 নয়, একটি ওয়ার্ডে ভুতুড়ে ভোটার 270। পানিহাটির 18 নম্বর ওয়ার্ডের 7টি বুথে ভুয়ো ভোটার 210, মৃত ভোটার 60। এমনটাই সংখ্যা সামনে আসছে। এসআইআর আবহে ফের ভুতুড়ে ভোটারের হদিশ। পানিহাটিতে একটি ওয়ার্ডে ভুতুড়ে ভোটার 270। পানিহাটির 18 নম্বর ওয়ার্ডের 7টি বুথে ভুয়ো ভোটার 210, মৃত ভোটার 60। ভূতেরাই তৃণমূলের প্রাণ ভোমরা। এই খোঁচা বিজেপি। ভোটার লিস্টে বেনজল কমিশনকেই দায়ী করলো তৃণমূল। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অনন্ত, একটি মাত্র ওয়ার্ড, সেই একটি ওয়ার্ডে 270 জন ভুতুড়ে ভোটার, তাহলে বাকি ওয়ার্ডগুলোর কি অবস্থা? একদমই তাই, যে তাহলে পানিহাটির বাকি অবস্থা এসআইআর নিয়ে এরকম ঘটনা ঘটে গেল, তারপরে 18 নম্বর ওয়ার্ডে যে তাদের এই অবস্থা। দেখো, এই নিয়ে কিন্তু বিজেপি তারা কিন্তু নির্বাচন কমিশনের কাছে তারা রিপোর্ট পাঠিয়েছে, এবং এই ভোট যাতে, এই ভুয়ো ভোটার যাতে রোকা যায় তার জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় চিঠি চাপাটিও করেছে। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্টই কিন্তু যে যা বিজেপি যে সুভাষ, অর্থাৎ তৃণমূলের সুভাষ চক্রবর্তী ভাইস চেয়ারম্যান ইনি পানিহাটি পৌরসভার, ইনি বলছেন যে এই ভুয়ো ভোটারের জন্য তারা দায়ী নয়, এই ভুয়ো ভোটার তারা দায়ী করছে প্রশাসনের দিকে। দেখো, আর পুরো পূজা চৌধুরী ওই হলো ওয়ার্ডেরই কাউন্সিলর, তিনিও কিন্তু তার দায় অস্বীকার করছেন। বিজেপির যুবনেতা জয় শাহ তিনি বলছেন এইরকম এই ভোটার এখানে প্রতিটা ওয়ার্ডে রয়েছে, শুধু 18 নম্বর ওয়ার্ড নয়, যে 35টা ওয়ার্ড আছে সেই 35টা ওয়ার্ডেই এরকম ভুয়ো ভোটার রয়েছে। একটা ওয়ার্ডে যদি 210 জন ভোটার থাকে, তার মধ্যে হচ্ছে যে 60টি ভোটার হচ্ছে যে মৃত ভোটার, তাদের নাম বাদ যায়নি। তাহলে এসআইআর এর যে ঘটনা, যে এসআইআর এ তারা কত নাম বাদ যেতে পারে, সেই 60টি এরা কিন্তু নির্বাচন কমিশনের কাছে তারা রিপোর্ট পাঠিয়েছে। গোটা বিষয়টার দিকে নজর থাকবে। অনন্ত, অনেক ধন্যবাদ। যারা ওই বুথে নেই, আর মৃত ভোটার, ভুয়ো ভোটার, ডাবল ভোটার শিফট করে অন্য জায়গায় চলে গেছে, তারা অন্য এলাকায় ভোট দিচ্ছে, তারপরেও ওদের ভোটার কার্ডগুলো এই এলাকায় রয়ে গেছে। কতজন ভোটার রয়েছে, কটা বুথ রয়েছে পানিহাটি? আমি আনুমানিক বলতে পারি যে সারা পানিহাটি জুড়ে কমপক্ষে 10,000 ভোটারের নাম তো বাদ যাবেই যাবে। মৃত ভোটার যদি থেকে থাকে, সেইগুলোর নাম বাদ দেওয়ার কর্তব্য হচ্ছে তার বাড়ির লোক ডেথ সার্টিফিকেট দিয়ে তার নামগুলো ডিলিট করবে। আর বাকি যদি বিজেপির কাছে কিছু প্রমাণ থাকে, সেটা নির্বাচন কমিশনের কাছে দেখা। ভোটের নাম তো আমি তুলি না, আর ভোটার লিস্টও আমি তৈরি করি না, ওদের নির্বাচন কমিশন তৈরি করে। নির্বাচন কমিশনকে বলুক, আমাকে বলে কি হবে? আমার যদি আধার কার্ড, ভোটার কার্ড সেই জায়গায় না থাকে, তাহলে সেখানকার কাউন্সিলর আমাকে সার্টিফিকেট দেবে না, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। সুতরাং আমি সেখানে গিয়ে আমি ভোট তুললাম, সেখানের ভোট আর এখানের ভোটটা আমি কাটলাম না। এটা তো ইলেকশন কমিশনার একটা টিপ মারলে যেখানে কাটা যায়, সেখানে ইলেকশন কমিশনার তাদের ভোটটা ওইখান থেকে কেটে দিয়ে এখানে তো ব্যবস্থা করলো না কেন?